রাজবাড়িতে বেশ ঘটা করে সম্পন্ন হলো ক্যার পুজো। ক্যার পুজো মানেই একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হওয়া। রাজন্য আমল থেকে প্রচলিত এই পুজো প্রতি বছরই ন্যায় এবছরও এই ক্যার পুজো সম্পন্ন হলো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনেই। এবার ক্যার পুজোতে গত বছরের ন্যায় এবারও রাজবাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুজো প্রাঙ্গণে গিয়ে তিনি যথারীতি পালন করলেন নিয়ম ধর্ম। ক্যার পুজো সম্পর্কে মুখ্যমন্ত্রীর অভিমত, এই পুজো রাজ্যবাসীর জন্য মঙ্গলের। ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গন্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভেতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গন্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। ক্যার পুজোকে ঘিরে রাজবাড়িতে ছিল একদমই নিয়ম নিষ্ঠা। এই পুজোর মানদণ্ডের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। ইতিহাসকে পাথেয় করে এবারও হলো এই পুজো আগরতলাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।